টানা ২ দিনের ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়া শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। মিশু, আপনাকে জানিয়ে রাখি, প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে। পৌরবাসীদের যে কটি সমস্যার জন্য প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অপরিকল্পিত যে ড্রেনেজ ব্যবস্থা। এই অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে যে ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু যে শহরের যে বিভিন্ন সড়ক কিন্তু পানিতে তলিয়ে যায়। আর আর তার স্থায়িত্ব কিন্তু থাকে দীর্ঘক্ষণ। আপনাকে যদি আমি জানিয়ে রাখি, গত যে ২ দিনের টানা ভারী বর্ষণে যে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে যেসব সড়ক রয়েছে, সব বেশিরভাগ সড়কে কিন্তু পানি উঠেছিল। ফলে কিন্তু যে পৌর নাগরিকদের যে একটা চরম দুর্ভোগে পোহাতে হয়েছিল। তো আমি এখন যে স্থানটিতে আছি, এটা হচ্ছে পৌর শহরের যে ১ নং ওয়ার্ড এলাকা। তো এখানে দেখতে পাচ্ছেন যে গত ২ দিনের টানা ভারী বর্ষণে এই যে এলাকাটিতে প্রায় ৩ থেকে ৪০০ পরিবার রয়েছে, তারা কিন্তু একটা পানিবন্দী অবস্থায় রয়েছেন। এখানকার যে বাসিন্দাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে পৌরসভার অনেকটা অবহেলার কথাই বলেছেন যে টানা ২ দিনে ভারী বৃষ্টিপাত হলো যে ড্রেনেজ ব্যবস্থা খুবই দুর্বল রয়েছে। ফলে তাদের পানি কিন্তু এখান থেকে এখনো সরছে না। তারা এই বাসা বাড়ি থেকে বেরোতে পারছে না। এছাড়া যে নোংরা পানিতে তারা কিন্তু অনেকটা দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া যে বিভিন্ন রোগবালাই নাকি তৈরি হবে বলে তারা আমাকে বলছেন। তো আমি এখন যে কথা বলবো এই এলাকার যে একজন যে বাসিন্দার সাথে, যে আপনাদের এই জলাবদ্ধতার কারণে আপনাদের কিরকম দুর্ভোগ পোহাতে হচ্ছে আপনাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমাদের এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা। আমরা এখানে মূলত ৪০০ থেকে ৪৫০ পরিবার, ৪০০ থেকে ৪৫০ পরিবার এখানে জলাবদ্ধতায় আছি। আমরা এখানে স্কুল আছে, আমাদের মার্কাজ মসজিদ আছে, এখানে আমাদের চলাফেরা সম্পূর্ণ অসুবিধা হচ্ছে। আমাদের লোকজন এখানে দীর্ঘস্থায়ী ভাবে আমরা এই পানি দ্বারা আক্রান্ত। আর তাছাড়া আমাদের এই পৌরসভার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আমরা ১ নং ওয়ার্ডের পশ্চিম মেটা নোয়াপাড়াবাসী আমরা অবহেলিত। আমরা ট্যাক্স এবং প্রতিদিন নিয়ত আমাদের পৌরসভা আমাদের ট্যাক্স বাড়াচ্ছে, দিনের পর দিন দিচ্ছে, অথচ আমরা অবহেলিত। আমরা ধন্যবাদ আপনাকে। তাদের যে দুর্ভোগের কথাটা কিন্তু বলছেন। তো এই বিষয়ে যে ব্রাহ্মণবাড়িয়ার যে পৌর কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন নগর কাঠামো যে উন্নয়নের যে প্রকল্পের আওতায় এনে কিন্তু এই যেসব যে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু দ্রুত এগুলো মেরামত করবে বলে আমাকে জানিয়েছেন। তো মিশু, যে ব্রাহ্মণবাড়িয়ার জলাবদ্ধতা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ।